কদিন আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাতে তো সবার মনে একটা হেজিটেশন রয়েছে এই রেস্টুরেন্টে খাওয়ার বিষয়ে। তো স্যার, আপনি কি কিছু বলতে চান কাস্টমারদের উদ্দেশ্যে? ওর নাম রাকেশ, আপনাদের সব প্রশ্নের উত্তরও দেবে। বাবা, সূর্য, মাই লাভ, দীপা, সবাই এখানেই আছে। ওদের সামনে যাওয়াটা কি ঠিক হবে? আমি জানি আমি অন্য গেটআপে আছি, কিন্তু আমার লেন্সটা পরা নেই। আমি যদি ওদের বেশি কাছাকাছি যাই, ওরা আমাকে চিনে ফেলতে পারে। দরকার নেই, দূর থেকে ওদেরকে ওয়াচ করি। আমার নাম রাকেশ, আমি বিগ বং এর স্টাফ। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল বিগ বংকে নিয়ে, সেটার জন্য আমি দায়ী। খাবারে যে ককরোচটা ফেলেছিলাম আমি। রাকেশ যদি আমার নাম বলে দেয়, যদি অলি জেনে যায়, আমার কি হবে? আমি ভুল করেছি, চরম অন্যায় করেছি। এতদিন বিগ বংয়ে অনেক মানুষ খেতে আসতেন, ভালোবাসতেন। আজ তারাও বিগ বংকে ভুল বুঝে আমার মতোই ভুল করছেন। আমি টাকার জন্য একজনের কথা শুনে এটা করেছিলাম। আমি অন্যায় করেছি। রাকেশ, বিক্রম, ওকে ভেতরে নিয়ে যাও। কে বা কারা রাকেশকে দিয়ে এই কাজ করিয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না, জানতেও চাইব না। এত কিছুর পরে আপনাদের যদি আমাদেরকে বিশ্বাস করতে হয়, করুন, না করলে করবেন না। দেখুন, এতকাল ধরে আমরা আপনাদের সেবা করে এসেছি। এটা কিন্তু শুধুমাত্র আমাদের বিজনেস নয়, আমরা সব সময় চেষ্টা করেছি ভালো খাবার, ঘরোয়া খাবার আপনাদের মুখে তুলে দিতে। এমনকি এই রেস্টুরেন্ট থেকে আমরা অনেক পেশেন্টদেরও খাবার পাঠিয়েছি, সেই খাবার খেয়ে কিন্তু কেউ কোনোদিন অসুস্থ হয়নি। হ্যাঁ, সেই বিশ্বাস ধরে রাখার দায়িত্ব ডেফিনেটলি আমাদের। কিন্তু আপনারাই বলুন না, এই বিগ বং এর খাবার খেয়ে আপনাদের কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? সবাই অনেস্টলি ফিডব্যাক দেবেন। সত্যি দীপা, বারবার তুমি আমাকে অবাক করে দাও যে তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল, সবার সামনে দাঁড়িয়ে তুমি তাকে বাঁচাচ্ছ। আমরা 2 বছর বয়স থেকে 80 বছর বয়স্ক মানুষদের জন্য খাবার বানাই যত্ন সহকারে। আর এই রেস্টুরেন্টের যিনি ওনার, মিস্টার সাক্ষ্যদেব সরকার, তিনি সব সময় সব খাবার পরখ করেই ছাড়েন। বাড়ির খাবার যেভাবে আমরা যত্ন সহকারে ভালোবেসে বানাই, ঠিক সেভাবেই। এত সুনাম, আমাদের প্রতি আপনাদের এত বিশ্বাস, এই সব কিছু একদিনে ভেঙে গেল জাস্ট একটা ঘটনায়। হ্যাঁ, আমাদের তারা আছে। আমার মেয়ের কাল চোখের অপারেশন, আমাদের কাছে একটা টাকাও নেই, সব গেছে। কিন্তু আমরা সবাই চাই আজকের দিনে সব কিছু ঠিক হয়ে যাক। আমার মেয়ে চোখে দেখতে পাক, পৃথিবীর আলো দেখুক। তুমি তো আমাকে আলো দেখিয়েছিলে মা, আমাকে এই পৃথিবীর কত বছর আগে। একজন মা তো কখনো মেয়ের নামে মিথ্যে কথা বলতে পারে না, তাই না? তুমি দেখতে পাও জয়, আমার সমান হয়ে নাও, তারপর আমি আরিয়ানকে নিয়ে তোমার সাথে ঝগড়া করব। চোখে না দেখতে পেয়েও তুমি আমাকে বাঁচিয়েছিলে।
আমি জানি না কেন আর কোনো বন্ধুর প্রতি আমি এই টানটা ফিল করি না। কেন তোমার উপরে এত রাগ অভিমান হয়? আমার মন কাঁদে, আমি জানি না। দেখি সূর্য তো এদিকেই আসছে। নমস্কার, আমরা এখানে বিগ বং এর খাবারের কোয়ালিটি টেস্ট করি। লাস্ট 5 বছরে এই টেস্টে কোনোদিন ফেল করেনি। আমি চাই বিগ বং আবার খুলুক, আর আমি যেন একটু তৃপ্তি করে খেতে পাই। আমি আমার খাবারের আগামী 1 বছরের টাকাটা অ্যাডভান্স ওদের হাতে তুলে দিতে পারি। আমি চেক এনেছি। সূর্যর এই বাড়াবাড়িটা না জাস্ট সহ্য হয় না। সব সময় দীপাকে নিয়ে আদিক্ষিতা করতে হবে। আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য আমরা বিগ বংকে অর্ডার দিতে চাই। এই নিন অ্যাডভান্সের চেকটা। আমি দেখতে পাবো আর মেশকা আন্টির হাত থেকে সবাইকে বাঁচাবো, আমার মা, বাবা, বোন, সবাইকে। আমি তো ঘন্টাখানেক আগে দেখলাম তো আপনাদের সামনে বিক্রম যে পিঠেগুলো নিয়ে এসেছিল সেগুলো খেলাম, তারপরে কিন্তু আমি একদম সুস্থ, কিছু হয়নি। আপনার নির্ভয় টেস্ট করতে হবে। হ্যাঁ প্লিজ আসুন না, প্লিজ আপনারা আসুন। আমি কি করছো তুমি এখানে? কেন এসছো? যে অন্যায়টা তুমি করেছিলে ফিক্স হয়েছে, কিন্তু সেটা ফিক্স করতে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে। আমি জানি, সেই জন্য আমি খুব। তুমি এখান থেকে যাও, এক মুহূর্তের জন্য এখানে থাকো সেটা আমি চাই না। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছিলে, হয়ে গেছে, প্লিজ গো। ঠিক আছে, তুমি যখন চাও না আমি চলে যাচ্ছি। চারু, তুমি চলে যাচ্ছ? কোথাও যাওয়া চলবে না, ওদিকে চলো, বসবে চলো। আজকে পিঠে না খাইয়ে তোমাকে কোথাও ছাড়বো না। এসো না। এসছি, আমি এখানে থাকলেই প্রবলেম, আমাকে যেতে হবে। না চারু, কোনো প্রবলেম নেই, আর আমি তোমার জীবনে কোনো থ্রেটও নই। চারু, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি প্লিজ আমাকে ভুল বুঝে এরকম কাজ আর করো না। প্লেট খালি তো পুরো। এই দাও কে দাও, কি কেমন লাগছে? ভালো। বলেছিলাম বিশ্বাস করছিলেন না, তা বাইরে গিয়ে কি বলবেন? বিগ বং পিঠে পুলির উৎসব করেছে, আপনারা এসে খেয়ে যান। তোমার খাওয়াটা আমি দেখেছি, সত্যি তোমার পেটটা পেট না পাত্র। লজ্জা লাগিয়ে আপনারা বাইরে অতি অবশ্যই বলবেন যেখানে বিগ বং এ একটা পিঠে পুলি উৎসব হচ্ছে, আপনারা খেয়ে খুব এনজয় করেছেন, ওরাও যেন আসেন এবং এনজয় করেন। মিসেস সেনগুপ্ত, আশা করছি এবার আমাদের সব সমস্যা মিটে যাবে। এবার বোধহয় জয়ের সার্জারিটা হবেই। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।